দুনিয়ার বিষয়ে পড়াশোনা করে আপনি আপনার সন্তানকে এই পথে হাঁটিয়েছেন, চালিয়েছেন, এই জন্য তো আপনার সন্তানের কাছে এটাই পুরস্কার পাবেন আপনি। তার দিন নেই, তার মধ্যে ধর্ম নেই, তার মধ্যে কোরআন নেই, তার মধ্যে সুন্নাহ নেই, তার মধ্যে সালাত নেই, তার মধ্যে সিয়াম নেই, কিছুই নেই। সে পড়িয়েছেন কেন? উদ্দেশ্য হলো ব্যাংকের এমডি হবে। ব্যাংকের এমডি হলে কি হয়? 18-20 লাখ টাকা মাসে মাসে বেতন পাবে, ভালো একটা গাড়ি হবে, সুন্দর 5টা বাড়ি হবে, সেখানে আমরা থাকবো। থাকেন, এখনো আছেন, থাকেন। একদম ওই বাড়ি থেকেও আপনাকে লাথি দিয়ে বের করে দিবে এই সন্তানের কারণে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কয়েকটি কর্মসূচি দিয়ে দিতে চাই। সন্তানকে অর্থাৎ আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে চান, বেশি না, কয়েকটি কথা আমি বলবো ইনশাআল্লাহ। কয়েকটি কথা বললে আবার আলোচনা শেষ হয়ে যাবে, এর মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবে। তবে কর্মসূচিগুলো শুধু মনে রাখলে চলবে না, আপনার বাড়িতে অ্যাপ্লাই করতে হবে, বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র মনেই রাখবেন তা নয়, আজ থেকে নিয়াত করুন, আমি যদি একটা আদর্শ সমাজ চাই তাহলে আদর্শ পরিবারও চাই। আপনি যদি ব্যক্তি আদর্শবান হন তাহলে পরিবার আদর্শবান হবে, পরিবার যদি আদর্শবান হয় তাহলে সমাজ এমনিতেই হয়ে গেল। আর প্রত্যেকটা সমাজ যদি আদর্শবান হয় তাহলে এই রাষ্ট্রে যদি 1 লক্ষ পরিবার বা সমাজ থাকে তাহলে 1 লক্ষ সমাজ ভালো হয়ে গেল, তাহলে রাষ্ট্রটাই ভালো হয়ে গেল। এইভাবেই তো ইসলাম কায়েম হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, চলুন আমি কয়েকটি কর্মসূচির কথা উল্লেখ করব। 1 নম্বর, তাদেরকে তাওহীদ শিখাতে হবে। আপনার সন্তানকে তাওহীদ শিক্ষা দিতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনাতে হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, আপনারা হয়তোবা এটা একটা পুরাতন জিনিস মনে করছেন, কিন্তু প্রথমে আমি বলে দিয়েছি, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করাও, মুমিনদের স্মরণ করালে এটা তাদের উপকার হয়। আমি স্মরণ করাচ্ছি মাত্র, লুকমান হাকিমের সেই কিসসা কাহিনী তুলে ধরবো না। কোরআনের মধ্যে যেটা আছে, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, তুমি খবরদার শিরক করবে না, হে বৎস তুমি শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হলো মহা অপরাধ, এটা হলো সবচেয়ে বড় জুলুম, এটা হলো সবচেয়ে বড় জুলুম। আপনারা জালেম খুঁজতে যান বাহিরে, কে জুলুম করে, কে জমি কেড়ে খায়, আর কে মানুষকে লাঠি দিয়ে পিটায়, এরা নাকি জালেম। জালেম যে আপনার বাড়িতে আপনি নিজেই তৈরি হয়ে আছেন, আপনি খেয়াল করেননি। আপনার গলায় তাবিজ, আপনার গলায় তাবিজ, তাবিজ পরা কি? তো শিরক আপনি করছেন, তো আপনি জালেম না? লাযুলমুন আযীম, এটা হলো বড় জুলুম, তার মানে আপনি বড় জালেম। আপনি শিরক করেন, আপনার বাড়িতে শিরক আছে, আপনি বড় জালেম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। 1 নম্বর হলো আল্লাহকে চিনাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ভয় ভীতি দেখাতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে, দেখেন আমার দিকে যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন, কত জাতিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধরেছেন। এই যে একটা জাতি, এই এলাকার নাম চুপিনগর, ধরে নেন চুপিনগরের মানুষ খুব পাপাচারে লিপ্ত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোথাও ওই জাতিকে এমন ভাবে ধ্বংস করেছেন, ফেরেশতারা এসে এভাবে ধরেছে, এলাকাকে ধরে এভাবে তুলে আছাড় দিয়েছে। কিছু থাকবে এলাকা? কিছুই থাকবে না। আল্লাহ এভাবে ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে এভাবে ধ্বংস করেছেন। তারা রাত্রে ঘুমিয়েছিল ভালো, সকালবেলা উঠে দেখছে তারা সবাই অন্ধ হয়ে গেছে, একজন মানুষেরও চোখ নাই। এই অন্ধ অবস্থায় কে কাক দেখবে, কোথায় ডাক্তার পাবে আর কোথায় খাবার পাবে, এভাবেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারা হলো অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে এভাবে ধ্বংস করেছেন। তারা রাত্রে শুয়েছিল ভালো, সকালবেলা উঠে দেখছে তারা সবাই বানর হয়ে গেছে, তারা সবাই শোর খবিশ হয়ে গেছে। আল্লাহ এইভাবে কত জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করেছিলেন, লূত জাতিকে, যে ওই এলাকায় একেবারে সমান করে দিয়েছিলেন, তথা শুধু পানি আর পানি, মানুষ, গরু, ছাগল, গাছপালা, এই যে বাড়ি বিল্ডিং যা ছিল
তার কোনো ক্লু, কোনো কিনারা নেই, সবগুলো শুধু পানি হয়েছিল। তারা এমন পাপাচারে লিপ্ত হয়েছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে চিনাতে হবে। তাওহীদ যদি সন্তানকে শিক্ষা দেন, ও আল্লাহকে চিনবে, ও আল্লাহর ক্ষমতাকে জানবে, আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি সম্পর্কে জানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন বা জান্নাতের মধ্যে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা এটা একটা বড় বিশাল নিয়ামত, এটাও সে জানতে পারবে যদিও তাওহীদ শিখতে পারে। আমরা অনেকেই বুঝি যে তাওহীদ এটা অনেক কঠিন বিষয়, এটা আমরা জানি না, এটা অনেক কঠিন বিষয়, বড় আলেমদের কাছে যারা বেশি বিদ্যার অধিকারী তারাই শিখবে, আমরা শিখতে পারি না। আরে তাওহীদ শিখা মানে কি? আল্লাহ যে এক, ক্ষমতার ব্যাপারে, ইবাদতের ক্ষেত্রে, এই কথাটা আপনার সন্তানকে শিখাতে পারেন না? লুকমান আলাইহিস সালাম বেটাকে বলল যে বেটা কোনোদিন শিরক করিস না, মানে আল্লাহকে চিনাইলো, বেটা কখনো খবরদার এরকম ভাবে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে খবরদার কোনো মাজারে, কোনো খানকা অথবা কোনো পীরের দরবারে যাস না, গেলে আল্লাহর দরবারে যাস। বুঝেননি কথা? এটা হচ্ছে তাওহীদ। ইবাদত, সেজদা, সালাত যদি হয় কেবলমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। অন্য কারো সামনে মাথা নত নয়, আল্লাহর সামনে মাথা নত করবে। এটা হলো তাওহীদ। আর তুমি তাওহীদ নিয়ে পড়ে আছো, বড় বড় আলেম হওয়া লাগবে, অনেক কিছু জানতে হবে, তারপরে তাওহীদ জানবে। তোমার বাপ দাদারা যেভাবে শিরকের সাথে জড়িত ছিল, তুমি তোমার সন্তানকে ঠিক ওইভাবেই শিরকের সাথেই জড়াতে চাচ্ছ, তাওহীদ থেকে দূরে রাখার মাধ্যমে। তাদেরকে তাওহীদ জানান। আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম আছে, এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকতে হয়। কোন পীর, ওলি, আউলিয়া, তোমার বাপ দাদা 14 পুরুষ আলেম ওলামার নাম নিয়ে আল্লাহকে ডাকা যায় না। এই কথাটা শিখানোই হচ্ছে কি? এটাই হচ্ছে তাওহীদ। সংক্ষেপে বলে দিলাম, আল্লাহর নাম নেই সুন্দর সুন্দর? আল্লাহর নাম দিয়ে ডাকেন। ওসিলা ধরার জন্য আপনি কি জন্য কবরের কাছে গেলেন? কে আপনাকে বলেছে? কোন হুজুর? হুজুরের বাড়ি কোথায়? হ্যাঁ, কোন পীরের দরবারে গেছেন? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার জানা মতে আমার এখানে মিনিমাম 20টা তাফসীর আছে আমার মোবাইলের মধ্যে। এই 20টা তাফসীর খুলে যদি আমি আপনাকে দেখাই, সম্ভবত সূরা মাইদা 36 নম্বর আয়াত, এটা 36 নম্বর আয়াত। এই 36 নম্বর আয়াতের এই ব্যাখ্যা আমি আপনাকে 1, 2, 3, 4 অন্তত 20টা তাফসীরে দেখাবো। আল্লাহর কসম করে বলছি, একটা জায়গাতেও ভুলেও কোনো মুফাসসির লেখেননি যে ওসিলা মানে হচ্ছে পীর ধরা। একজনও লেখেনি। তো বেটা তুমি কোথায় পেলে ওসিলা মানে পীর ধরা? কোথায় আছে ওসিলা মানে? তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা দেখো, বাংলাতে তাফসীর ইবনে কাসির এলাকায় নাই আপনাদের এলাকায়? তাফসীর ইবনে কাসির বাংলা আছে, দেখেন ওখানে কি লেখা আছে। শুধুমাত্র হুজুরের পিছ পিছ ঘুরে বেড়ালেন যে তোমার কান চিলে নিয়ে গেছে, চিলের পিছের দৌড়ায়, কানে হাত দেয় না। আপনার কাছে বই আছে, বই দেখবেন না, হুজুর বলেছে, হুজুরের পিছনে পিছনে আপনি দৌড়ালেন। ডালে ধরো এখন পীর, পীর না ধরলে শয়তান আমাদের পীর হয়ে যাবে, এই জন্য পীরের পিছনে দৌড়াচ্ছেন। মিথ্যা কথা। তাওহীদ যদি সন্তানকে আপনি জানাতে পারেন, তাওহীদ যদি জানাতে পারতেন সন্তানকে, তাহলে এটা আপনার জন্য যথেষ্ট হতো। আপনার সন্তান কোনোদিন শিরক করবে না, আপনার সন্তান কোনোদিন অন্যর সামনে মাথা নত করবে না। ও যে পর্যায়ে যে পজিশনেই থাকুক না কেন, আমরা দেখেছি কিছু মানুষকে, মানে আপনাদের সরাসরি বলি দু একটা কথা, যে একজন লোক ছিল সিলেট অঞ্চলের, আগের আওয়ামী সরকারের আমলের পররাষ্ট্রমন্ত্রী, নাম মনে হয় আপনাদের? আমার নাম মনে আছে, আব্দুস সামাদ আজাদ, মনে হয় আপনাদের? এই লোকটা ছিলেন আহলুল হাদিস। আমি আহলে হাদিসের গুণ গাওয়া এইসব কিছু বলছি না, কিন্তু মানুষের আকীদা বা মানুষের সাহসিকতার কথা বলছি। আমরা দেখেছি বা আপনারা দেখেছেন, টিভিতে যদি কোনো জানাজা হয়, টিভিতে যে জানাজাগুলো সরাসরি দেখানো হয়, বা ওটা কি বলে, লাইভ শো না, এটা লাইভ দেখায় যেটাকে, তো এই সমস্ত জানাজায় কিন্তু বড় বড় এলিট পার্সনেরা আসে। এইখানে আব্দুস সামাদ আজাদ সাহেব পুরো 2-3টা কাতারে অথবা যতদূর পর্যন্ত দেখা যায় একজন মানুষ বুকে হাত বেঁধে আছে, একজন মানুষ। উনি হলেন আব্দুস সামাদ আজাদ, মাওলানা আকরাম খাঁর পরিবারের একজন সন্তান।
কোনোভাবে রাজনীতিতে এসে মন্ত্রী হয়েছিলেন। তিনি এইভাবে হাত তোলেন, সবার একজনই মানুষ শুধু বুকের উপর হাত বেঁধে আছে, অনেক উপরে। তার বাপ শিখিয়ে দিয়ে গেছে এটা হচ্ছে হক, এটা হচ্ছে হক, হকটাকে মেনে নাও। বাপ শিখিয়ে গেছে, শিখেছে। আপনিও যদি আপনার সন্তানকে শিখান, অবশ্যই আপনার সন্তান শিখবে। যদি আপনি না শিখেন তাহলে শিখাবে কে? আমার উস্তাদ শেখ সুলাইমান আর রুহাইলি অনেক বড় বিদ্যান, মসজিদ নববীতে দার্স দেন প্রতিদিন আসর থেকে মাগরিব। তো উনি বলেন, আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দাও। যদি তুমি শিক্ষা দাও, সূরা ফাতিহার মধ্যে যতগুলো অক্ষর আছে সে তেলাওয়াত করবে প্রতিদিন মিনিমাম কতবার? বলেন, সূরা ফাতিহা মিনিমাম কতবার তেলাওয়াত করে মুসলমান? 17 বার। এই 17 বার তেলাওয়াত করতে গিয়ে যতগুলো নেকি হবে, তুমি যে তোমার বাচ্চাকে শিক্ষা দিয়েছিলে ও বাচ্চা যতগুলো নেকি পাবে, তুমি শিক্ষা দেওয়ার কারণে তুমিও ততগুলোই নেকি পাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে সূরা ফাতিহা শিক্ষা দিন আপনার সন্তানকে, এর মধ্যে নিয়ে যান ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের ব্যাখ্যা শিখিয়ে দেন। তোমার কাছে এই সাহায্য চাই, আর তোমার কাছেই তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। মানে আমরা আর কারো ইবাদত করব না, বাপ মায়েরও ইবাদত করব না, আমার পীর বুজুর্গেরও ইবাদত করব না, কোনো ওলিয়া আউলিয়া না, কোনো নবীরও ইবাদত করা যায় না। তাহলে পীর আউলিয়া কিভাবে ইবাদত হয়? ওর কাছে কিভাবে মাথা ঠুকে মানুষ? নো, শিখান। 1 নম্বর হচ্ছে তাওহীদ শিখান। তাওহীদ শিখালে ইনশাআল্লাহ হাজারো রোগের ফায়সালা, হাজারো প্রবলেমের সলিউশন হয়ে যাবে যদি আপনি আপনার সন্তানকে কোনোভাবে তাওহীদ শিখাতে পারেন। এরপরেও কয়েকটি কথা আমি বলবো ইনশাআল্লাহ। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনান। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমাজে অধিকাংশ মানুষের আকীদা হলো আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। আপনি কুরআন থেকে পক্ষেরটা শিখান, বিপক্ষেরটা ছাড়ুন। পক্ষে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছেই। আল্লাহ রাব্বুল আলামিনকে ইনশাআল্লাহ কিয়ামতের পরে জান্নাতে গিয়ে সবচেয়ে বড় নিয়ামত যেটা, তা হলো মহান আল্লাহকে দেখা। আমরা দেখব, সূর্যের মতো দেখব, সূর্যের মতো চন্দ্রের মতো মানুষ যেমন দেখে, কোনো ভিড় হয় না, কোনো সমস্যা হয় না। এত মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে জান্নাতের মধ্যে। মানুষ এইভাবে তাকিয়েই থাকবে, তাকিয়েই থাকবে এইভাবে। কত সুন্দর, কত সুন্দর আল্লাহ! কতদিন থাকবে কেউ জানে না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দাটা ফেলে দিবেন, তার পর্দাটা ফেলে দিবেন, বলবেন যে না, তোরা জান্নাতের নিয়ামত ভোগ কর, আমাকে এত দেখলে হবে না, জান্নাতের নিয়ামত তো আছে। হঠাৎ মানুষ বলবে, কি ব্যাপার, কি হলো, কোথায় ছিলাম? এটা হচ্ছে আল্লাহকে দেখা। আর সেই আল্লাহকে আমরা কিভাবে নিরাকার বলি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা। কেউ যদি আল্লাহকে দেখতে চায়, কেউ যদি আল্লাহর সাথে দিদার চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহকে দেখতে চায়, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং ইবাদতের ক্ষেত্রে কেউ যেন শিরক না করে। এই দুইটা কথা, সৎ আমল করতে হবে এবং শিরক পরিহার করতে হবে। যে কোনো পর্যায়ে শিরক পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতের মধ্যে আপনাকে দেখা দিবেন। আল্লাহ যেন আমাদের সবার জন্য এই সৌভাগ্যবানদের তালিকা তৌফিক দেন, আমিন। উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূল সম্পর্কে আমাদের মধ্যে ভুল ধারণা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়েবের খবর কারো কাছে নয়। আগামীকাল কি হবে না হবে, অথবা ভবিষ্যতে কি হবে, এই গায়েব যেটাকে বোঝায়, এই গায়েবের খবর কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। কোনো পীর আউলিয়া অথবা গণকের কাছে অথবা কোনো জিনের কাছে কারো কাছেই
ভবিষ্যতের খবর নেই। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আসমান জমিনে যারা আছে গায়েবের খবর কেউ জানে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ নিজের ঘোষণা যে এই গায়েবের খবর কেবলমাত্র আল্লাহর কাছে। গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে, অন্য কারো হাতে না। সুতরাং কেউ যদি বলে আমার নবীও গায়েব জানতেন, এটা ভুল, মিথ্যা এবং কুরআন বিরোধী তথা শিরক। এটা শিরকে আকবার। কোনোদিনই এই ধরনের মানসিকতা নিয়ে আসতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, হে নবী তুমি বলো আনা বাশার মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। হাত ছিল, পা ছিল, চোখ ছিল, চলন বলন ছিল, খাওয়া দাওয়া ছিল, ঘুম ছিল, আরাম আয়েশ ছিল, বৈবাহিক অবস্থা ছিল, সব দিক থেকে উনি মানুষ। শুধুমাত্র ওনার কাছে ওহী আসতো, এটাই শুধু পার্থক্য। কিন্তু আপনারা এই শুধু পার্থক্য করতে গিয়ে মানুষ থেকে আমার নবীকে বের করে দিয়ে বলেন যে নবী নাকি নূরের তৈরি।